আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে বাংলাদেশে কিছু লোক আছে কিংবা কিছু ছেলে মেয়ে আছে যারা অনেকে আইকন হতে চায়, অথবা যারা অনেকে নিজেদেরকে আইকন ভাবে, অথবা অন্য ছেলে মেয়েরা তাদেরকে আইকন ভাবে। এরকম একজন মেয়ে, আমি এখানে সরাসরি নাম বলছি না, যদি আপনারা এটা জেনে থাকেন তবে কমেন্টে নাম বলে দিয়েন, আমি আর বলতে চাচ্ছি না। তাকে দেখলাম যে একটি কনসার্টে এসে বিটিএস নামক যে বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষী অথবা অপসংস্কৃতিধারী যে গ্রুপগুলো আছে, ওদের একটা সে কনসার্টে গিয়েছে, এবং ওইখানে আমি দেখতে পেলাম ভিডিওটাতে সে তাদের সাথে তাদের ওই কনসার্টে শিল্পীদের সাথে সে টুট মিলাচ্ছে, একসাথে গান গাচ্ছে, এবং তার গান গাওয়ার সময় তার যে বডি ল্যাঙ্গুয়েজ এটা অনেকটা পশ্চিমাদের মতো। আমরা জানি সে কিছুদিন আগে হজ করে আসছে, এবং আমরা তো উদরীয় বাঙালি, কোনো একটা কিছু পাইলেই এটাকে অস্বাভাবিক ভাবে ভাইরাল করি এবং অস্বাভাবিক ভাবে এটাকে আমরা উপরে তোলার চেষ্টা করি। এটার কোনো সব আসল উদ্দেশ্য কিংবা আসলে এটার রহস্য এগুলো আমরা জানার জন্য তোমার চেষ্টা করি না। আমি দেখতে পেলাম ওই ভিডিওতে সে অস্বাভাবিক ভাবে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এগুলো সম্পূর্ণ বাজে ধরনের, এবং এভাবেই সে টুট মিলাচ্ছে এবং তার অঙ্গভঙ্গি দ্বারা তার প্রকল্পতা প্রকাশ করছে। অনেকেই দেখলাম যে ওইখানে কমেন্ট করছে সে নাকি বিটিএস আর্মি হয়ে গেল, সে নাকি বিটিএস কর্মী হয়ে গেল, কিংবা আপু আপনিও কি বিটিএস সমর্থক, এম পেন, এইসব বিভিন্ন ধরনের আলতু ফালতু কমেন্ট গুলো আমি দেখতে পেলাম, যে তাকে পর্যন্ত তারা বিটিএস এর সমর্থক, কিংবা তারা নাকি বলে যে এটা বিটিএস আর্মি। কেউ যদি বিটিএস আসলেও মানুষ মুসলমানদের হিম্মত এবং তাদের ঐতিহ্য সম্পর্কে, তাদের সংস্কৃতি সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান না থাকার কারণে এবং কোনো ধরনের আগ্রহ না থাকার কারণে, ইসলাম প্রীতি বা ইসলাম এর প্রতি যে একটা টান, এটা না থাকার কারণে আজকে বাংলাদেশের তরুণরা এইসব আজে বাজে জিনিসের দিকে ঝুঁকছে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক, আমিন।